এখন বুঝে আসছে মারফত তারে করে। আসসালামু আলাইকুম। হ্যাঁ না দরকার নাই, দরকার নেই। সালাম, ভালো আছে। জায়নামাজ দাও, জায়নামাজ দাও। মহিউদ্দিন ভাই বলেন কিছু। এটা চাবি কার কাছে? আমাদের খাস করি আল্লাহ আল্লাহর তরফ থেকে একটা চরম পরম নিয়ামত, আমরা নিয়ামত ভোগরত অবস্থায় যেন আল্লাহর কাছে যেতে পারি, এটাই আল্লাহর কাছে। চাবি কার কাছে এটা? এটা এখানে শিক্ষা অর্জনের জায়গা, আমরা শিক্ষা অর্জন করতে পারছি আসছি। শিক্ষা অর্জন করতে গিয়ে যদি আমি অশিক্ষার ব্যবস্থা করি, শিক্ষার প্রকাশ বহু প্রকাশ আসবে, তখন আমার মাধ্যমে আমি শিক্ষকের সামনে আমি ছাত্র হিসাবে বসলাম, ছাত্র হিসাবে শিক্ষা অর্জন করতেছিলাম, আর ছাত্র হিসাবে সেই শিক্ষাটা আমি নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করতে থাকলাম। এটাই হলো আমার শিক্ষণীয় পরিবেশ বা শিক্ষণীয় অবস্থা। আমরা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট স্কুলে যাই, কলেজে যাই, পড়ালেখা করি, সেই পড়ালেখা আবার বাসায় চর্চা করি, পরের দিন যাই আবার ওই পড়ালেখা আমাদেরকে ধরে, আমরা স্যারদের কাছে উত্তর দিই। এইভাবে জীবন গড়ায় আসছি। সেই জীবনটা এখানে ধরে রাখার জন্য আল্লাহর শিক্ষা, ধর্মীয় শিক্ষা যেটা আল্লাহ চান, সেটা করার জন্য আমরা এখানে আমাদের ধর্মীয় পিতা, আমাদের ওলি আল্লাহ হোসেন, উনি আমাদেরকে সেই শিক্ষাটা দেন। আর এই শিক্ষার বহিঃপ্রকাশ আমার কার্যক্রমের মাধ্যমে প্রকাশ হবে, এবং আমার কার্যক্রমের মাধ্যমেই ওলি আল্লাহ হাজি মোর্শেদের গুরুত্ব অনুধাবন করবে মানুষ, যে না এই ওলি আল্লাহর কাছে যাচ্ছে এরা, তারা শিক্ষা নিতেছে, চরম পরম শিক্ষা নিচ্ছে। কালকে যে ঘটনা ঘটলো, সেই ঘটনায় সবচেয়ে বড় জিনিস হলো আমাদের শিক্ষার জন্য আল্লাহ ঘটেছে। শিক্ষাটা যেন আমরা নিতে পারি, সেই জন্য আল্লাহ এই ঘটনা ঘটেছে কালকে। আমরা সেই শিক্ষা যেন নিতে পারি, হুজুরের কাছে খাস দেওয়া যায়, আল্লাহর কাছে খাস সমর্থন করি। মরহুম হুজুর কেবলার কথা মির্জা যেটা বললেন, হুজুর চরম গরম ছিলেন। একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য যে গুণাগুণ থাকার দরকার, আমাদের মরহুম হুজুর কেবলার মধ্যে সম্পূর্ণ গুণাগুণ সেটা ছিল, যার কারণে উনি কোনোভাবেই কনসিডারেশন দেন নাই, কোনোভাবেই ছাড় দেন নাই। তো আমাদের বর্তমান হুজুর কেবলা অনেক বিনয়ী, অনেক নম্র, যার কারণে নম্র ভদ্র বিনয়ীর কারণে আমাদেরকে প্রতিনিয়ত অনেক ছাড় দিতে গেছে। আমরা ছাড় পাচ্ছি, ছাড় পাইতে পাইতে আমরা এমন হয়ে গেছি যে আমাদের ছাড়টাই এখন বাস্তব হয়ে গেছে, খরচ হয়ে গেছে। আর ছাড় ছাড়া হুজুরের আমলে যে কঠিন অবস্থাগুলো ছিল, সেগুলো আমাদের কাছে এখন দুর্লভ হয়ে গেছে। সেই শিক্ষা, সেই আমল আমাদের কাছে এখন নাই। আমরা এখন ওরিয়েন্টেড হয়ে গেছি। দরবারের লোক আসে, দরবারের লোক ঘুরে যায়, কি দিয়ে খাওয়া দাওয়া হাবি দাবি এগুলো এক একটা অনুষ্ঠানের সময় থেকে যায়, ঘুরে যায়। আর যারা আমরা আছি তারা অনুষ্ঠান ছাড়াও থাকি, কিন্তু নকশানিয়াত আমাদের বাইরে নেই। যারা বাইরে থেকে আসে নকশানিয়াতকে কেন্দ্র করে, আমরা এখানে থেকেও নকশানিয়াতের মধ্যে আমরা সেই পূজাটা করতেছি। নকশানিয়াতের পূজা ছাড়া আমরা ভালো পূজা, আল্লাহর পূজা, আল্লাহর ভালোবাসার পূজা, এগুলোর মধ্যে আমরা নাই। আমাদের একটাই চিন্তা চেতনা যে কখন দরকার খুশি হবে, কখন আমরা খাবো, কখন আমরা যাবো, এই দুনিয়াবী কার্যক্রমের মধ্যে আমরা ঢুকে আছি। আমরা যে আখেরাতের জন্য এখানে আসছি, যেটা ইসলামে বললেন শরীয়ত বড় না মারুয়াত বড়, এগুলো শিখার জন্য আসছি, এগুলো নিয়ে বাহাস করার জন্য, এগুলো নিয়ে কার্যক্রম করার জন্য আমরা আসি। প্রত্যেকটা পীর ভাই বা মরিদ আমরা যদি চিন্তা করি হুজুর আমার মাধ্যমে কী চান, এই বাচ্চাদেরকে আলাদা আলাদা বসান, এরা কথা বলতেছে, আলাদা আলাদা বসো। হ্যাঁ আলাদা আলাদা বসো, তাইলেই হবে। আলাদা আলাদা বসো, হ্যাঁ একজন ওই সাইডে বসো, একটু আলাদা করে বসাও, তাইলেই হবে। হ্যাঁ হুজুরের শিক্ষা থেকে জানি যে আমার নফসকে ধরতে হবে। আমি যে আজকে সারাদিন কাজ করলাম, এই কাজের মধ্যে কতটুকু নকশানিয়াত আছে, কতটুকু রোহানিয়াত আছে, এটাকে আলোচনা করে তারপরে আমাদের চিন্তা যেতে হবে। সেই ওলি আল্লাহ হাজি মোর্শেদ আমাদেরকে ধরতেছেন না বইলা আমরা এটা পাচ্ছি না। যেমন আমরা একদিন কোরআন তেলাওয়াত না করে শুয়ে বলতে সোমবারে, মঙ্গলবার দিন হুজুর আপনাকে ডেকে নিলেন দরবারে, ডেকে নিয়ে বললো যে ভাই জানেন তুমি কি সোমবার দিন কোরআন তেলাওয়াত করে শুয়েছিলা? আপনার বলছেন না, ওই কোরআন তেলাওয়াত করেছিলাম। তোমাদের তো নির্দেশ ছিল সকালে কোরআন তেলাওয়াত করে বাইর হবা, রাত্রে কোরআন তেলাওয়াত করে শুবা, কেন তুমি করলা না কেন? এইরকম ডাইরেক্টভাবে ধরতেন আমাদের হুজুর, কিন্তু আমাদেরকে এখন ডাইরেক্ট ধরেন না এখনো।
সময় আসতেছে অটোমেটিক্যালি ধরবেন ইনশাল্লাহ, ছাড় দিবেন না। হুজুর ছাড় দিয়ে দিয়ে দেখতেছেন। হুজুর একটা কথা বলছিলেন, কোবরা সাপের বাচ্চা কিন্তু কোবরা সাপই হয়, সবল মারলে তার মধ্যেও বিষ থাকে। তো আমরা যেন ওই ভুলটা না করি। হুজুর ছোটো মানুষ, আমাদেরকে দংশন করবেন না, অবশ্যই করবেন। কিসের জন্য? আল্লাহর জন্য। সেই জিনিসটা এমন অবস্থায় যাবে যে আমরা যখন বেয়াদবি করতে করতে চরম হয়ে যাবে তখন হুজুর ধরে করতে। এখন হুজুর লিবারালিজমের মধ্যে আছেন, লিবারালি আমাদেরকে অ্যাকসেপ্ট করতেছেন, আমাদের ছোটোখাটো দোষগুলো ধরতেছেন না, যার কারণে আমরা ডেসপারেট হয়ে যাচ্ছি। আমরা কেমনে ডেসপারেট হচ্ছি? আমাদের প্রত্যেকটা ওরিয়েন্টেশন হলো দুনিয়ারই। খাওয়া পাইলাম কি পাইলাম না, আমার কথা কেউ মানলো কি মানলো না, আমার কেউ গুরুত্ব দিলেও কি দিল না, এগুলোর মধ্যে আমরা আছি। আমি এখানে রান্নাবান্না করে আমি এখন আর সহ্য করতে পারি না, শরীরে কুলায় না, তার কারণে হুজুরের পারমিশন নিয়ে বাইরে এসে ফ্যানের নিচে বসি। আমি উঠে যখন একটু তরকারিটা দেখতে যাই, নাচতে যাই, আসে দেখি যে চেয়ার অকুপাইড হয়ে আছে, চেয়ারে বসে গেছে আর বসে আছে। এখন আমি তো আর কিছু করতে পারি না, আমার তো কষ্ট, আমার কিন্তু শরীর তখন কাঁপতেছে। কিছুক্ষণ আগে বলি, কিছুক্ষণ আগে হুজুর আসার আগে আমি দেখে আসতে গেলাম যে ফাইনাল ক্লাস দিয়ে আসি, আমি তো ক্লাসে শুরু হয়ে যাবে। এবং এর মধ্যে এরা জগের মধ্যে গরম পানি রাখছে। এখন আমি নাড়াচাড়া করে হাতে ময়লা হয়ে গেছে, সাবান দিয়ে ধুয়ে গরম পানিতে হাত ধুবো। এখন ওরা ওই কল ছাড়লে সিটকে পিঠে পায়জামা নষ্ট হয়ে যাবে, এই জন্য গরম পানির মধ্যে হাত দিয়ে দিচ্ছি। আমি তো আর জানি না যে এটা গরম পানি, আমি মনে করছি ঠান্ডা পানি, জগের মধ্যে ঠান্ডা দিয়ে তো অবস্থা খারাপ। তা আল্লাহর কাজ রাখো কেন, আমি আসছি। তারপরে আল্লাহর খাস রহমত হুজুরের দোয়া নিলাম, মনে মনে করলাম যে আল্লাহর কাছে আল্লাহর লবণটা দিয়ে গেছি, আল্লাহর রহমত ভালো হয়ে গেছে, জ্বালা পড়াটা কমে গেছে। তো যে কথাটা যেটা বলতেছিলাম যে বেহুশের মতো করতেছি কাজটা, যে আমার হুজুরের হিসেবে ক্লাস আসতে হবে, আমার এগুলো দেখে আবার দিতে হবে, এই কারণে তাড়াহুড়ো করতেছিলাম, যার কারণে রেজাল্ট। তো ওই যে যারা এখানে চেয়ারে বসতেছেন তারা কিন্তু ক্লাসে আসার কথা, যেহেতু হুজুর আসে নাই তাই মনে করতেছে এখানে গসিপ করি। তখন আমি দেখি বলে আপনারা এখানে কেন, এটা তো থাকার যায়, ক্লাসে শোনা যাবে। তো তারা আসছে তো নকশানিয়াতকে কেন্দ্র করে, তারা তো রুহানিয়াতকে কেন্দ্র করে আসে না যে এখানে ক্লাস করবে বা কিছু। তারা চিন্তা করতেছে কখন খাওয়া হবে, আলাপ আলোচনা করতেছে, আমাকে আবার জিজ্ঞাসা করতেছে অন্য কিছু লোক, ভাই খাওয়া কখন, ডাইরেক্ট আমাকেই জিজ্ঞাসা করতেছে, চিনেন আমাকে। তারপর হচ্ছে ক্লাসের পর যাই হোক, যেটা বলতেছিলাম যে এই নকশানিয়াতকে কবর দেওয়ার জন্য উনি আল্লাহ হাতে বসে। এই অ্যান্টিবায়োটিক আমার শরীরে কাজ করে না কেন? আমার শরীর ডিঅ্যাক্টিভেটেড হয়ে আছে। এখন যে করোনার টিকা দিতেছে মানে কি? করোনা আমার শরীরে প্রবেশ করাই দিচ্ছে টিকার মাধ্যমে। এই করোনাই বাহ্যিক থেকে যে করোনা আসবে তারে প্রোটেক্ট করবে, আটকায় দিবে। হুজুর আমার ভিতরে সেটাই চেষ্টা করতেছেন, আমার রুহের মধ্যে আল্লাহর খায়েশ, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর বিনয়, আল্লাহর কার্যক্রম আমার ভিতরে ঢুকাই দিচ্ছেন। যার কারণে অ্যান্টিবডি তৈরি হয়ে গেলে কেউ যদি আমার জুতাও মারে, লাঠিও মারে, তাও যেন আমি রাগান্বিত না হই, আমি যেন বিনয়ের সাথে ওটাকে গ্রহণ করতে পারি, এই চেষ্টাটা করতে হবে। তো আমরা যেন সেটা করতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নকশানিয়াত আছেই, সুতরাং আমার মনে করার কোনো কারণে না আমি নকশ থেকে মুক্ত। এই অবস্থা চিন্তা করলেই শয়তানের ডোজ আমার ভিতরে আসবে। আমরা যেন অলি আল্লাহর সাথে হাত মিলানোর সাথেও আল্লাহর কাছে বলি যে হাত মিলানোর সাথে আল্লাহ তোমার সাথে হাত মিলিয়ে গেছি, তুমি আমার নকশানিয়াতটাকে কেটে করতে হয়তো। এই চেষ্টা যেন করি, তাই আর আমাদের কষ্টের প্রতি লোভ আসবে না, অস্থির হওয়ার না, কিছুর জন্য লোভ আসবে না, খাওয়া দাওয়া কষ্ট নেওয়া এগুলোর প্রতি কিছু লোভ আসবে না। লোভ আসবে আল্লাহর জন্য কার্যক্রম করা, ওর কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ সমর্থন করি, বলি আল্লাহ হাতুর রসুলের খেদমত দরকার খেদমত কিন্তু সুনাই সাহেব এগুলো তবরকটা একটু দেখে আসি কি দিন। ঠিক আছে, দাও কানেকশন। এটা চাবিটা কার কাছে? এটা চাবি কার কাছে? মসজিদ কোথায়? চাবিটা নিয়ে আসেন তো, দেখেন তো কি হয়েছে। এটা আওয়াজ করে কেন? এটা আওয়াজে ক্লাস করা যাবে না, এত আওয়াজ দিয়ে ক্লাস করা যাবে না। ওয়ালাইকুম আসসালাম। একটু নাড়াচাড়া দিতে হবে এটা। হ্যাঁ, ওই যে কিছু একটা হয়েছে হয়তো, কারণ ওই কারেন্ট চলে গেছে, এরপরে এই সমস্যাটা হয়েছে। দেখো তো কোনো তারটার কোনো কিছু হয়েছে কিনা।
তার সব ঠিক আছে? হ্যাঁ ছোট করে কাটছে। আচ্ছা শোনো, আচ্ছা একটা জিনিস এই দাঁড়াও, এক কাজ করো, আবার ইয়াটা দাও, কানেকশনটা দাও। দিছো কানেকশন? আচ্ছা এটা ছুটাও তো, এটাটা ছুটাও। এটার কানেকশন কোথায়? এটা ছুটাও। আমার এই মাইক্রোফোনটা ছুটাও। এই মাইক্রোফোনটা ছুটাইছো? না এটা ছুটে নাই তো, এটা ছুটে নাই। এবার ছুটছে এটা? এটা তো যখন আমরা অফ করে দিতেছি, অফ করার 5 সেকেন্ড পরে মেশিনটা যখন হিট হইতেছে, তখন ওই মেশিনে একটা আওয়াজ ওই ভিতর থেকে, ওই আওয়াজটা এখান থেকে কম্পোজ হইতেছে। এই যে আমি মেশিন অন দিতেছি, ওয়ালাইকুম আসসালাম। কখন আসলেন? হ্যাঁ জালাল ভাই আসছে? ওহো, হ্যাঁ আচ্ছা, এটা তো একটা বড় সমস্যা হচ্ছে আমাদের মাইক্রোফোন ইয়াতে। কি ঠিক হয়েছে এবার? এটা বন্ধ, একটা দিনে বন্ধ, কানেক্ট করতে হবে। হ্যালো, হ্যাঁ কানেকশন আসে নাই। আচ্ছা ওইটা দিলে দেখো তো কানেকশন আসে কি না। একবার অফ করিয়া করে আবার ছাড়ি, হ্যাঁ ছাড়েন। আবার ছাড়েন। কিছু ভলিউম দেখবেন, এই যে মাস্টার আপনারা ভলিউম দেখবেন। এবার অন করছো? মেয়েরা তো শুনতে পাবে না, ক্লাস নিলে এখানে শোনা যাবে কিন্তু মেয়েরা শুনতে পাবে না। মেশিন অন হয়েছে মেশিন? মেশিন অন। এটাই না হলে ওইটা দাও, আরেকটা আছে যে ওইটা আসে কিনা দেখো, ওই যে মাইক্রোফোন আরেকটা আছে যেটা কানে দেয়। হ্যাঁ এটাতে দিলে আওয়াজ করতেছে। হ্যাঁ পোর্ট দুইটা, হ্যাঁ বাম সাইডের পোর্টে দিলে আওয়াজ করে না, ডান সাইডের পোর্টে দিলে আওয়াজ করে। যেটা দিলাম এটা আওয়াজ করতেছে। আচ্ছা এটার ভলিউমটা আপনি কমন করে দেন। আচ্ছা আমি বলি শোনো, এই মাইক্রোফোন সরাসরি দেওয়া যায় না ইয়াতে মেশিনে পোর্ট ছাড়া? দাও তো মাইক্রোফোন সরাসরি দাও, এই এক্সট্রা পোর্ট ছাড়া তুমি সরাসরি দাও। আওয়াজ তো আরো বাড়লো। ডাইরেক্ট তো মেশিনে তো দায়িত্ব দিয়ে নেই আছে। হ্যাঁ আসছে কানেকশন না? মাইক্রোফোনে কানেকশন নাই। ওয়ালাইকুম আসসালাম। এটা আসতে দাও ওনাদেরকে। হ্যাঁ এবার মনে হয় আসছে, এবার আসছে, গুড, এবার ঠিক আছে।
এইবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ লাগাই দাও, এবার ঠিক আছে। ভালো আছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ছেড়ে দেন। জানলাগুলো লাগাই দিতে হবে, এসি ছাড়লে জানলাগুলো লাগাই দেন। এই যে এই জানলা টানলা সব লাগাই দাও। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা কততম ইসালে সওয়াব? 14তম। আমরা আমাদের মরহুম মুর্শিদের 14তম ইসালে সওয়াব উদযাপন করতে যাচ্ছি। 2007 সালের 27শে জুলাই তিনি আমাদেরকে ছেড়ে চলে যান, রোজ শুক্রবার 2007 সালের, এবং সেটা আরবি মাস অনুযায়ী রজব মাস ছিল। আমরা বিগত 12 বছর 27শে রজব এই ইসালে সওয়াব আমরা পালন করে এসেছি, দীর্ঘ 12 বছর। শেষ অনুষ্ঠানটা আমরা বড় করে করতে পেরেছিলাম 2019 সালে। 2019 সালে আমরা বেশ বড় করে আমাদের ইসালে সওয়াব অনুষ্ঠান করেছিলাম, যেখানে ইন্ডিয়া থেকে, ইরান থেকে অতিথিরা এসেছিলেন এবং বাংলাদেশের গণ্যমান্য অনেক আলেম ওলামারা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত বছরও আমরা বড় করে করতে পারিনি।
এখন যে সমস্যাটা হচ্ছে রজব মাস এবং 27শে জুলাই এর মধ্যে একটি বড় পার্থক্য তৈরি হচ্ছে। দ্বিতীয় সমস্যা হলো রজব মাসের 27 তারিখ কখনো শুক্রবার হয়, কখনো হয় না। শুক্রবার খুব কমই হয়, শুক্রবার কম হয়, আর ওই দিন সবাই রোজা রাখেন। রোজা রাখতে গেলে আর যদি সেটা শুক্রবার না হয়, অনেকের অফিস থাকে, আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। আমাদের প্রোগ্রামগুলো সারতে আপনারা দেখেছেন যে প্রায় রাত 12টা বেজে যায়, প্রতিদিনই দেরি হয়, প্রতিবারই। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সামনে থেকে ইনশাআল্লাহ এই 27শে জুলাইকে কেন্দ্র করে যে কোনো শুক্রবার আগে পরে হিসাব করে আমরা আমাদের ইসালে সওয়াব অনুষ্ঠান পালন করব। এ দরবার কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে এত দূর পথ এগিয়েছে, এখানে যারা আছেন ওনারা জ্বলন্ত সাক্ষী। একদম শুরু থেকে এই পর্যন্ত অনেক কিছু, অনেক ইতিহাস দেখেছেন। এখানে মাটির ঘরে এসে আচ্ছা 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 1973 সালে। আচ্ছা, এর আগে তো গোপীবাগে ছিলেন, এর আগে তো হ্যাঁ 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 63-তে হ্যাঁ জি 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 পটল ওমর শরীফ কেউ আসে নাই আজকে না? আচ্ছা হ্যাঁ তারপরে মুক্তিযুদ্ধের সময় একটা বিল্ডিং ছিল, দোতলা বিল্ডিং, এই দোতলা বিল্ডিং থেকে চলে আসলো আমাদের বাসায় রায়বাজার 8-এর দিন জি আজিমপুরের থেকে চলে গেল নবগঞ্জ বাসা ভাড়া করে। এই নবগঞ্জে বাড়ি আনার সাথে একটু মুসলিম ভাই ঝগড়া হয়ে গেল। যদি বলে দিল আমি আর ভাড়া বাড়িতে থাকবো না, আমি নিজের বাড়িতে যাবো। অনরে ছাড়েন, আমাদের তখন টাকা উঠতো 3 টাকা 2 টাকা, একটা করে 25 টাকা বা 50 টাকা মান্থলি খেয়ে উঠতো। এই অবস্থায় হুজুর বলল যে আমি নিজ বাড়িতে যাবো। তো নিজ বাড়ি এটা আসলো জি। তো বিষয় হলো যে আমাদের দরবারে মোহাম্মদী এর শিকড় অনেক গভীর এবং দীর্ঘদিনের এর পথ চলা। আরব, ইরান, ইন্ডিয়া হয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে আজকে ঢাকা শহরে আমাদের মারকাজ প্রতিষ্ঠিত হয়েছে। কোনো একটা দরবারের মেইন সেন্টার ঢাকা শহরে এত বড়, এটার নজির কিন্তু খুব কম। একটা দেশের রাজধানীতে এত বড় দরবার থাকা, এটা মনে রাখবেন আল্লাহ আমাদেরকে এক অপরিসীম নিয়ামত দান করেছেন, যেটার শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। এটা আব্বার দূরদৃষ্টি বলেন আর যা কিছু বলেন, সব কিছু এটার পেছনে রয়েছে। কারণ আজকে একটা গ্রাম অঞ্চলে দরবার করা এবং সেই দরবারকে অনেক পরিব্যাপ্তি করা, এটা কোনো বিষয়ই না, এটা কোনো ব্যাপারই না। আমাদের গাইবান্ধায় আমাদের যে মসজিদ এবং বাসা এবং আশেপাশের যে জমি জমা রয়েছে প্রায় 50 বিঘার মতো, 50 বিঘা আছে সেখানে। তো গ্রাম দেশে 50 বিঘা হওয়া এটা খুব বেশি একটা ব্যাপার না। তো আমাদের দরবার আজকে আপনি যদি এই দরবারে মোহাম্মদী ঢাকা, লালকুঠি ঢাকাকে যদি আপনি হিসাব করেন 73, আর আজকে কত 2021, কত বছর, কত হ্যাঁ 48 ইয়ার্স। আচ্ছা 48 ইয়ারে আমাদের দরবারের অগ্রগতি আর 100-200 বছরের যে দরবার আছে সেগুলার অগ্রগতি আপনি হিসাব করে দেখেন। আপনি হিসাব করে মিলায়ে দেখে
তারপরে বুঝতে পারবেন আল্লাহর রহমতে আমরা খারাপ আগাইনি। আমাদের কিছু শর্টেজ আছে, কিন্তু এই শর্টেজগুলো ফুলফিল না করে আমরা এগোতে পারছি না। যেমন আমরা এখন পর্যন্ত ভালো একটা মাদ্রাসা করতে পারিনি। কেন পারিনি? আমার নিজের চিন্তার কারণে পারিনি। কারণ তথাকথিত যে মাদ্রাসা আছে, আমি চাই না এরকম মাদ্রাসা হোক। তবে হ্যাঁ, মাদ্রাসার জমি, নিজস্ব জমি কিন্তু রেডি আছে, এবং এই ঢাকা শহরের বুকেই। এই মাদ্রাসা পরিচালনার জন্য যেরকম শিক্ষক দরকার, আমরা সে শিক্ষক পাচ্ছি না, এখন পর্যন্ত নাই। আমি অনেক খুঁজতেছি, পেলেই আমি স্টার্ট করে দিব। আমি কিন্তু হ্যাঁ, আপনারা যে সিস্টেমে করতে চান, আমি সেই সিস্টেমে করতে চাই না। আর সে সিস্টেমে যদি করতে চাইতাম, আজকে আপনারা দরবারের এই চেহারা দেখতেন না। কি আপনারা দরবার যে সিস্টেমে করতে চেয়েছিলেন, আমি সেই সিস্টেমে করতে চাইনি, আপনারা সাক্ষী আছেন। আমি বলেছি না, এইভাবে হবে না, কারণ আমার চিন্তাটা ম্যাচ করে না সেটার সাথে। মাদ্রাসা হচ্ছে না, আমার চিন্তার সাথে এখন পর্যন্ত ম্যাচ করছে না বলেই হচ্ছে না। যখন হবে সেভাবেই হবে, খুব বেশি দিন অপেক্ষা করা লাগবে না ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা বলেছি, বাংলাদেশের প্রতিটা জেলায় আমাদের সেন্টার হবে ইনশাআল্লাহ, প্রতিটা জেলায়। আজকে মুক্তাগাছায় হয়েছে। মুক্তাগাছা কত সালে? হ্যাঁ, 2010 থেকে 2021, 11 বছর। 11 বছরে ওইটার ডেভেলপমেন্ট যদি দেখেন, অবাক হবেন যে কোনো মানুষ। আপনি 11 বছরের হিসাব করেন, মুক্তাগাছায় কারা কারা গিয়েছেন। যারা যাননি অবশ্যই একবার করে যাবেন। কি এখন তো আল্লাহর মতো বড় গাড়ি হয়েছে, গেলে যাওয়ার সুযোগ আছে। যারা যাননি তারা সিরিয়াল বাই যাবেন এবং দেখবেন, দেখা দরকার আছে। গাইবান্ধায় তো মসজিদ আমাদের আল্লাহর রহমতে হয়ে যাচ্ছে, হয়ে গেলে ওখানে ওই মার্কাজ সিস্টেমে আমাদের রান করতে হবে। তো আরও বিভিন্ন জায়গায় হওয়ার আমাদের কথা এবং প্ল্যানিং চলছে। বাংলাদেশের প্রতিটা জেলায় হবে আমাদের দরকার। জামালপুরে আমাদের জমি মোটামুটি একটা ঠিক হয়ে গেছে, এখন শুধু এখানে স্থাপনা করাটা সময়ের ব্যাপার মাত্র। আমাদের জামালপুর। তো এই তো গেল আমাদের জাতীয় পরিমণ্ডল। আন্তর্জাতিক বিশ্বে আমাদের দরবারকে সবাই চিনে। বিশেষ করে আপনি যদি তরিকার জগতের বড় দুটো মার্কাজ আপনি চিন্তা করেন, একটা হচ্ছে আজমির এবং বাগদাদ। আজমির এবং বাগদাদ। বাগদাদ হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যাকে গাউসুল আজম বলা হয়। আর আমাদের ইন্ডিয়ার মার্কাজ হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, কারণ ওনার হাতে এই উপমহাদেশের 90 লক্ষ বিধর্মী ইসলাম কবুল করেছিলেন। আপনারা জানেন বাগদাদের যিনি গদ্দিন শীল, তিনি 2015-তে আমাদের দরবারে এসেছিলেন। আমাদের দরবারে এসেছিলেন, বক্তব্য রেখেছেন, আপনারা দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, তো ওনারা এসেছেন এখানে, বক্তব্য রেখেছেন, এবং ওনারা আমাদের কার্যক্রম সম্পর্কে ভালো জানেন। আজমিরের সাথে তো আমাদের সরাসরি যোগাযোগ আজমিরের সাথে। এবং মোহাম্মদিয়া তরিকার পাশাপাশি বর্তমানে আমি কিন্তু চিশতিয়া তরিকারও একজন ইমাম। মোহাম্মদিয়া তরিকার পাশাপাশি চিশতিয়া তরিকার একেবারে সার্টিফাইড ইমাম। জি। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, সামনে দেখুন মুসলিম বিশ্বকে দুই জাতি পৃথিবীর ইতিহাসে, পুরো মুসলিম ওয়ার্ল্ডকে দুইটা জাতি কিন্তু নেতৃত্ব দিয়েছে। আরব দেশে ইসলাম এসেছে ঠিকই, কিন্তু আরবরা তাদের নিজেদের ভোগবিলাস আর নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করার কারণে
তারা কিন্তু পৃথিবীতে তাদের নিজেদের যে সেই জায়গাটা করে নেওয়া, এই জায়গা তারা করে নিতে পারেনি। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আপনি উমাইয়া বলেন আর আব্বাসি বলেন, এদের যে নিজেদের মধ্যে আব্বাসি খেলাফত একসময় খুব প্রভাব বিস্তার করেছিল একটা সময়, কিন্তু পৃথিবীতে শৌর্যবীর্য ইসলামের তুর্কি এবং ইরানি, এ দুটো জাতি, তুর্কি এবং ইরানি এ দুটো জাতি কিন্তু খুব ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। আপনারা জানেন যে আমাদের প্রতি ইসালে সওয়াবে ইরান থেকে মেহমান প্রতিনিধিত্ব এখানে থাকে, প্রতিনিধিত্ব করে থাকে প্রতি বছরে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন আমরা যে সময় এখন পার করছি, ইসলামের জন্য খুব চ্যালেঞ্জিং সময়, এটা মারাত্মক সময় পার করছি। ইমাম মাহাদি না আসার আগ পর্যন্ত এই সময় থেকে উদ্ধার লাভ করা আমাদের জন্য কঠিন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর আজ পর্যন্ত আপনি পৃথিবীর ইতিহাস যদি দেখেন, আমি প্রতিনিয়ত দেখবেন, আপনি যত এই ইতিহাস সম্পর্কে পড়বেন তত নতুন নতুন তথ্য পাবেন। আপনি নুরউদ্দিন জঙ্গি, আপনারা নাম শুনেছেন কিনা নুরউদ্দিন জঙ্গির? তিনি একজন তুর্কি বিজেতা ছিলেন, তুর্কি শাসক ছিলেন, সেলজুক সাম্রাজ্যের অধীনস্থ নুরউদ্দিন জঙ্গি। এগারো খ্রিস্টীয় শতকে দুইজন ইহুদি মদিনায় আল্লাহর নবীর রওজা মোবারক থেকে তার দেহ মোবারক চুরি করার জন্য দুই ইহুদি মদিনায় আস্তানা গেড়েছিল এবং গোপনে গোপনে তারা সুড়ঙ্গ করছিল। সুড়ঙ্গ করতে করতে যখন আল্লাহর নবীর রওজার কাছে পৌঁছেছে, কাছাকাছি গিয়েছে যখন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরউদ্দিন জঙ্গির স্বপ্ন যোগে নুরউদ্দিন জঙ্গিকে বলছেন যে দুইজন নীল চোখ বিশিষ্ট ব্যক্তি আমার সাথে বেয়াদবি করছে, আমাকে ডিস্টার্ব করছে প্রতিনিয়ত। উনি প্রথমে ভাবলেন যে না, আমি হয়তো এমনি এই স্বপ্ন দেখতে পারি, কিন্তু একাধারে তিনি কয়েকদিন এই স্বপ্ন দেখলেন। এই স্বপ্ন দেখার পর তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি চিন্তা করলেন যে না, এর কোনো মর্তব্য আছে। তিনি প্রায় 19 থেকে 20,000 সৈন্য নিয়ে মদিনায় রওনা দিলেন এবং মদিনা ঘেরাও করলেন। সবার মধ্যে একটা আতঙ্ক ছড়ায় পড়ল, ব্যাপার কি, এ তো বিজেতা, অনেক বড় বীর সে, এখন সে এসে মদিনা ঘেরাও করতে, মানে তো একটা হুলস্থুল ব্যাপার। উনি বললেন যে না, আমার নিয়ত সহি, আমি মদিনাবাসীদেরকে খাওয়াতে চাই। আর স্বপ্নে কিন্তু আল্লাহ নবী দেখিয়েছেন ওই দুই লোককে। তিনি সব মদিনাবাসীকে দাওয়াত দিলেন, বললেন যে আমি সবাইকে খাওয়াইতে চাই, জিয়াফত এটা। সবাই আসলো, একটা আনন্দঘন পরিবেশ। আর উনি খেয়াল করতেছেন যে আছে কিনা সেই নীল চোখ বিশিষ্ট দুই লোক। দেখলেন যে না, আসেনি। উনি ওনার সেনাবাহিনী ওই শহরের মধ্যে লাগাই রাখলেন যে কারা আসেনি এখানে। ঠিকই দেখা গেল দুইজন লোক, সে খুব বুজুর্গ, দেখতে খুব বুজুর্গ, হ্যাঁ, মদিনার কাছাকাছি, আল্লাহ নবীর রওজার কাছাকাছি তারা তাবু করে সেখানে অবস্থান করছে। তো জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, সবাই আসছে আমার দাওয়াতে, আপনারা আসেন নাই? বলছেন যে আমরা অনেক দূর থেকে আসছিলাম হজে এসে আল্লাহ নবীর সান্নিধ্যে এসে আমাদের এতই ভালো লেগেছে যে আমরা এখান থেকে যেতে চাচ্ছি না, এই জন্য আমরা এই রওজার কাছাকাছি অবস্থান করছি। পরে বললেন কোথায় অবস্থান করছেন? নুরউদ্দিন জঙ্গি তাদের অবস্থানের জায়গায় গেল। জায়গায় যাওয়ার পর তাদের ঘরের যে বিছানা ছড়িয়ে দেওয়ার পর দেখা গেল যে ওই বিছানার নিচ থেকে সুড়ঙ্গ তৈরি করা। তারা সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে আল্লাহ নবীর রওজার কাছ পর্যন্ত পৌঁছে গেছে। এবং নুরউদ্দিন জঙ্গি বললেন, তোমরা যদি এখন সত্যি ঘটনা আমার কাছে প্রকাশ না করো, এই মুহূর্তে আমি তোমাদেরকে হত্যা করব। তখন তারা বলল যে এই অবস্থা, আমাদেরকে ওই ইউরোপিয়ান যে খ্রিস্টান গোষ্ঠী,
ইউরোপিয়ান খ্রিস্টান গোষ্ঠী তাদেরকে ট্রেনিং দিয়ে মদিনায় পাঠিয়েছে, এবং তাদের এই জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে ট্রেনিং দিয়ে যে তোমরা আল্লাহ নবীর রওজাটাকে ওই চুরি করে, দেহ মোবারক ওখান থেকে চুরি করে নিয়ে এসে আমাদের কাছে হস্তান্তর করবা। এই হচ্ছে তাদের প্রজেক্ট, এবং 3 বছর আগে থেকে তারা কাজ শুরু করেছে। শেষ বছরে যখন আল্লাহ নবীর রওজার খুব কাছাকাছি চলে গেছে, তখন তারা খুঁড়তে গেলেই ওখানে ভূমিকম্প হয় আর বিকট আওয়াজ শুনতে পায়। এই জন্য তারা কাজ করতে পারছিল না ভয়। নুরুদ্দিন জঙ্গি যেটা করলেন, দুটো বড় মঞ্চ বানালেন। মঞ্চ বানিয়ে লম্বা প্রায় 20 ফিট উঁচু একটা কাঠের লম্বা খাম্বার মতো, এই লম্বা খাম্বায় এদের দুজনকে বাঁধলেন পুরা মদিনাবাসীর সামনে, বেঁধে নিচে আগুন ধরায় দিলেন। সমস্ত লোকের সামনে এই দুজনকে পুরায় মারলেন। এরপর আল্লাহ নবীর রওজার চারি সাইড দিয়ে গর্ত করে ওখানে গরম সীসা ঢেলে দিয়েছে। এই আয়রন ফিল্ড এখনও আছে ওখানে, এখনও মদিনাতে আছে এই আয়রন ফিল্ড। মানে রওজার কাছাকাছি যাওয়ার ক্ষমতা কারো নাই। দেখেন 11 খ্রিস্টীয় শতক, কত আগে, প্রায় 1000 বছর হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা যুগে যুগে মুসলমানদের সাথে শত্রুতা করেছে আজ পর্যন্ত। ষড়যন্ত্র দিয়ে হোক, মুসলমান সেজে মুসলমানদের ভেতরে ঢুকে হোক, অস্ত্র দিয়ে হোক, ষড়যন্ত্র করে হোক, কিন্তু কখনোই মুসলমানদের সামনে এই ইহুদি খ্রিস্টানরা দাঁড়াতে পারেনি। মুসলমানদের পতন শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে। প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত মুসলমানদের উপর কথা বলবে এত বড় সাহস কারোরই ছিল না। এখানে কেউ কথা বলার সাহস পায়নি মুসলমানদের বিরুদ্ধে। কিন্তু আজকে দেখেন, বর্তমান পরিস্থিতিতে খুব খেয়াল করে দেখেন, আমাদের দুটো কেবলা, মুসলমানদের যে শোচনীয় পরিস্থিতি আজকে দেখেন, মুসলমানদের দুটো কেবলাই বিধর্মীদের হাতে চলে গেছে, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। বাইতুল মুকাদ্দাসে এই ইহুদিরা আস্তানা গেড়েছে, যেই বাইতুল মুকাদ্দাস যুগে যুগে মুসলমানেরা উদ্ধার করেছেন, আবার মুসলমানদের হাত থেকে চলে গেছে। কি হযরত ওমর উদ্ধার করেছিলেন, আবার হাতছাড়া হয়েছে। সালাউদ্দিন আইয়ুবী সেটাকে আবার উদ্ধার করেছেন। কি পরবর্তীতে অটোমানদের সময় আবার এটা মুসলমানদের হাতে আসে। কি এইভাবে বারবার দখল ছাড়া বারবার হয়েছে বাইতুল মুকাদ্দাস। প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা ওখানে আস্তানা গেড়ে এই যে এই ইহুদিদের রাষ্ট্র, এই ব্রিটিশ আর আমেরিকা এরা মিলে ইহুদি রাষ্ট্র ওই জায়গায় গঠন করছে। আজকে আমরা কেবলা হারিয়ে বসে আছি মুসলমানেরা। আর এইদিকে বাইতুল্লাহ, এটা যেহেতু আমাদের নিয়মিত কেবলা, এটাকে সরাসরি হাত দেওয়ার সাহস করেনি, কিন্তু এই জায়গায় তাদের পুতুল সরকার বসিয়েছে। নাম্বার 1, তাদের পুতুল সরকার বসিয়েছে 1 নম্বর। 2 নম্বর কাজ করেছে আমাদের মুসলমানদের আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক শিক্ষা, ইসলামের মূল যে স্পিরিট, এটাকে যেন নষ্ট করে দেওয়া যায়, সেই জন্য তারা কিছু বাতিল মতবাদ এই আরব দেশের ভেতরেই তারা তৈরি করেছে। আর এই মতবাদকে ছড়িয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষকে তারা আরব দেশে নিয়ে গেছে। তারা স্কলারশিপ দিয়ে তাদের নিজেদের দেশে নিয়ে, পৃথিবীতে কয়েকটা মার্কাজ আছে এরকম, স্কলারশিপ দিয়ে সেখানে নিয়ে গিয়ে কি এই মতবাদের মানুষ তৈরি করে সারা পৃথিবীতে তারা ছেড়ে দিয়েছে।
আজকে এদের প্রভাবের কারণে মুসলমানদের ধর্মীয় এবং আধ্যাত্মিক যে মূল স্পিরিট, যেই স্পিরিট নিয়ে মুসলমানেরা সারা পৃথিবীতে তারা রাজত্ব করেছে, সেটাকে শেষ করে দিয়েছে। আমরা সহজ সরল মুসলমান না, আমরা আমাদের ইতিহাস জানি না, আমরা পেছনে ফিরে দেখতে জানি। আমরা এখন বলতেছি না আরব দেশে যাই আছে তো সেটাই তো মনে হয় ইসলাম। কোনো কিছু বলতে গেলে আমরা উদাহরণ দেই, আচ্ছা সৌদি আরবে করে না, আমরা কেন করব? সৌদি আরবে এই জিনিস নাই, আমরা কেন করব? আজকে আপনি এই উদাহরণ দিচ্ছেন কেন? আপনি আপনার ইতিহাস জানেন না, আপনি ইতিহাস জানেন না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই যে কঠিন সময়ে আমরা অবস্থান করছি, এই অবস্থান থেকে আমাদেরকে উদ্ধার করবেন ইমাম মাহদী। এটা আল্লাহর নবীর ওসিয়ত, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। কিন্তু ইমাম মাহদী যে আসবেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইমাম মাহাদির কথা বলেছেন, হিয়া খালিফাতুল্লাহিল মাহাদি। ইমাম মাহাদি তোমাদের ভেতরে আবির্ভাব হবেন, যখন আবির্ভাব হবেন তোমরা তার হাতে বয়াত করবা। এটা আল্লাহ নবীর ওসিয়ত, তোমরা তার হাতে বয়াত করবা। এখন ইমাম মাহাদি যে আসবেন, এই আসার জন্য ওই পরিবেশটা তো ধরে রাখতে হবে। কি আপনার কলবে, আপনার অন্তরে ইসলামের যদি এই আলোটা না থাকে, আপনি ইমাম মাহদির ডাকে সাড়া দিতে পারবেন না। আমাদের সাধনা সালেকদেরকে, ওই মানের সালেক পৃথিবীতে তৈরি করা। আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। তো মূল ধারা আপনাকে ধরে রাখতে হবে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, উনিশশো ৩০ সালের আগে পৃথিবীতে কেউ বলেনি ইসলামে আধ্যাত্মিক শিক্ষা বলতে কোনো শিক্ষা নাই। আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, কি জ্ঞানী গুণী স্কলার, কি আমাদের ক্লাস যখন অনলাইনে লাইভে চলে, বহু শিক্ষিত নামি দামি লোক আমাদের সাথে ক্লাসে থাকেন। আমি চ্যালেঞ্জ করছি সবাইকে, বা আপনারা স্টাডি করুন, আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। একটা উদাহরণ দেখান তো 1930 সালের আগে কেউ এগুলো কথা বলেছে কিনা? 1930 সালের আগে কেউ বলেছে কিনা মিলাদ পড়া বেদাত? বলেন, আপনারা কি আপনাদের পূর্বের শুধু এতটুকুই আপনারা এতটুকু মনে করলেই, এখানে যারা বয়স্ক আছেন, কোনো পড়াশোনার দরকার নাই, কোনো যুক্তি তর্কের দরকার নাই, আপনারা আপনাদের জীবনে ছোটবেলায় এই কথাগুলো শুনেছেন কিনা? বলেন, জীবনে শুনেন নাই এই কথাগুলা? এই কথাগুলা শুনছে কারা? আমাদের নিউ জেনারেশন। আমাদের নিউ জেনারেশন শুনছে এই কথাগুলা। মিলাদ পড়া বেদাত, মিলাদ পড়া বেদাত, নামাজের পরে মোনাজাত নাই, শবে বরাত বেদাত। এই কথাগুলা আমাদের নিউ জেনারেশনের কথা। কেন? কারণ তারা তাদের একটা জেনারেশন অলরেডি তৈরি করে ফেলেছে আজকের যুগে। কিভাবে তৈরি করেছে? বাংলাদেশের যত মসজিদ 90% মসজিদের ইমাম এবং খতিব হচ্ছেন কওমি পড়া। কওমি মাদ্রাসাগুলো চলে কিভাবে? কওমি মাদ্রাসাগুলো কিভাবে চলে? কি কওমি মাদ্রাসায় যারা আছে সব গরিব ছেলে পেলে এখানে কওমি মাদ্রাসা। কিভাবে চলে কওমি মাদ্রাসাগুলো? আরব দেশ থেকে টাকা না আসলে, বিদেশ থেকে টাকা না আসলে এই মাদ্রাসাগুলো চলতো না। কাজেই যারা তাদেরকে টাকা দিয়েছে তারা বলেছে
টাকা দিতে পারি এক শর্তে, টাকা দিতে পারি এক শর্তে। তোমরা আমাদের থেকে টাকা নিবা, টাকা নিয়ে তোমাদের মাদ্রাসা চালাবা, তোমাদের প্রতিষ্ঠান চালাবা, আর আমরা আমাদের চিন্তা চেতনায় যা ধারণ করি তা তোমরা প্রচার করবা না, এটা হবে না। যদি চালাইতে চাও তাহলে আমাদের কথা মতো তোমাদেরকে চালাতে হবে। এই জন্য একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, বাংলাদেশে জামাতি ইসলাম এক সময় জশ্নে জুলুস করে নাই কি? ঈদে মিলাদুন নবীর সময় ওনারা ইয়া বের করতো, মিছিল বের করতো, ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুসের মিছিল করেছে। কওমিওয়ালারা নিয়মিত মিলাদ করেছে একটা সময়। আজকে তারা কেন বলে যে মিলাদ করলেন মানে, মিলাদের মিষ্টি খাইলেন মানে গু খাইলেন? নাউজুবিল্লাহ। কেন বলে আজকে এই কথা? এক সময় তো আপনি তাহলে ঠিকই গু খাইছেন, এক সময় কি তখন মনে হয় নাই আপনি গু খাইছেন? এক সময় যখন নিজে আপনার জীবনে আপনি করেছেন তখন আপনার একবারে মনে হয় নাই যে আপনি গু খাইছেন? তখন আপনার মনে হয় নাই আপনি বেদাত করেছেন? আজকে কেন আপনার মনে হচ্ছে যে আপনি এগুলো করেছেন? তার কারণ হলো এতদিনে আপনার মাথা বিক্রি হয়ে গেছে। আপনি টাকা নিয়েছেন, টাকা নিয়ে আপনার মাথা মগজকে আপনি বিক্রি করে দিয়েছেন। তবে হ্যাঁ, সুখকর ব্যাপার হচ্ছে ঘুরে দাঁড়িয়েছে মুসলমানেরা, এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে। অলরেডি তুর্কি ঘুরে গেছে, তুরস্ক ঘুরে গেছে, ইরান তো বহু আগে থেকেই ঘোরা। এটা তো কোনোভাবেই এরা বাগে আনতে পারছে না, বাগে আনতে পারছে না। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, যারা নবীর দ্বীনকে নষ্ট করে দিতে চায়, যারা নবীর দ্বীনের প্রকৃত শিক্ষাকে নষ্ট করে দিতে চায়, আমাদের সংগ্রাম হচ্ছে তাদের বিরুদ্ধে। আমরা আমাদের জীবনে যে সাধনাগুলো করছি, আমাদের জীবনের সাধনা হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত শিক্ষাকে জীবনের যে কোনো বিনিময়ে এই শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখা পৃথিবীর বুকে। দেখবেন দেখবেন এই সমস্ত লোকের যারা পীরদের বিরুদ্ধে কথা বলেন, পীরদের বদনাম খুব সুন্দরভাবে তারা ফুটাই তুলতে পারেন, গীবত গাইতে পারেন, এই গীবত গাইতে পারেন, কিন্তু সামনে এসে চ্যালেঞ্জ করার সাহস কারো নাই। বদনাম গীবত সব পিছে পিছে, সব পিছনে পিছনে। আমার আব্বা যখন এই এলাকায় এসে তিনি মোহাম্মদী তরিকার আলো জ্বালাতে চেয়েছিলেন, তিনি যখন আলো জ্বালাতে চেয়েছিলেন, এর বিরুদ্ধে কি প্রচেষ্টা কম হয়েছে? আপনারা তো সাক্ষী, আপনারা জানেন, সব ইতিহাস আপনারা জানেন। কিন্তু হ্যাঁ, আপনারা যারা সত্যকে চিনতে পেরেছিলেন তারা কিন্তু ঠিকই তাকে ধরে রেখেছেন। কি ঠিকই ধরে রেখেছেন। এই ধরে রাখা এত সহজ ছিল না, এত সহজ ছিল না, কঠিন ছিল। আল্লাহর রহমতে আল্লাহ এখন পরিস্থিতি অনেক পরিবর্তন করেছে, অনেক পরিবর্তন করেছে। একটা বিল্ডিং এর নিচে, বিল্ডিং এর মূল ভিত্তি হচ্ছে পিলার। কি বিল্ডিং এর মূল ভিত্তি হচ্ছে পিলার। এই পিলারের মধ্যে যে ইটগুলো দেওয়া হয়, এই ইটগুলো কিন্তু আস্ত দেওয়া যায় না, ইটগুলোকে সুরকি করে একেবারে গুঁড়া করে তারপর পিলারের মধ্যে দিয়ে এই পিলারের বেস গঠন করতে হয়। আপনারা যারা আছেন, আপনাদের কঠিন সংগ্রাম, জীবনের কঠিন সাধনা,
এই দরবারের পিলার গড়ে দিয়েছে, এর পিলার গড়ে দিয়েছে। এখন এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব, এটাকে পিলার হয়ে গেলে তারপর কিভাবে বিল্ডিং এর সৌন্দর্য তৈরি করবেন, কি এটার দায়িত্ব নিতে হবে এখন ভবিষ্যৎ প্রজন্মকে। এবং মনে রাখবেন, এই কষ্ট না করলে, কি এটা না করলে দরবারের একটা প্রতিষ্ঠানের কি পরিপূর্ণতা কখনো আসে না। আজকে আমাদের নুরুন নবী ভাই, ইয়াইয়া ভাই, কি যারা চলে গেছেন, আরও যারা চলে গেছেন, ওনারা যাওয়ার পরে আমরা বুঝতে পারছি ওনারা কি ছিলেন, দরবারের জন্য কতটুকু স্যাক্রিফাইস ওনারা করেছেন। কি ওনাদের স্যাক্রিফাইস তো আমরা কোনোদিন বলতে পারবো না, বলেন, কোনোদিন বলতে পারবো না। তবে হ্যাঁ, অনেক ইতিহাস কিন্তু এর মধ্যে হারিয়ে গেছে, অনেক ইতিহাস হারিয়ে গেছে। বাকি যা কিছু আছে সেগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে। কিছু জিনিস সংরক্ষণে রেখেছে, যেমন আমাদের এই যে নুরুল ইসলাম ভাই একটা বই লিখেছেন, বইয়ের পাণ্ডুলিপিটা আমার কাছে আছে। ওটার ওই আমাদের প্রকাশনার একটা ভালো হয়নি বলে এখন পর্যন্ত আমরা ওগুলো প্রকাশ করতে পারিনি। আমি একটা উদ্যোগ নিয়েছিলাম একবার, যে আপনারা কেন দরবারে এসেছেন বা কিভাবে আসলেন, কিভাবে এর সাথে সম্পৃক্ত হলেন, আপনাদের অভিজ্ঞতাগুলো আপনারা শেয়ার করবেন। ওটা হয়নি, করতে পারিনি। কিন্তু আজকে যারা হারিয়ে গেছে, এটা করলে কিন্তু তাদের এই অভিজ্ঞতাগুলো হারাতো না, দলিল হয়ে থাকতো। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা যেদিন পার করে এসেছি, সামনের দিন আমাদেরকে আরও সুচারুভাবে পরিকল্পনা করতে হবে। কারণ আমি আপনাদেরকে বলছি, আবারও বলছি, তরিকায় মোহাম্মদী এবং এই মোহাম্মদিয়া দরবার শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ইনশাল্লাহ এক সময় প্রতিনিধিত্ব করবে। সারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে। তো বলেন, আমাদের বর্তমান মুর্শিদ কেবলা আল্লাহ ওনাকে আশেক না হলে ওনার মধ্যেই সত্য কথা, এটা আমাদের বিশ্বাস। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দায়িত্ব, আমাদের কিন্তু এই যে আপনি বলতেছেন খাওয়ার দিনের ভবিষ্যতে, এটা হচ্ছে মূল মন্ত্র হচ্ছে আতিউল্লাহ আতিউর রাসূল ভুলে যাবেন, নিজে ভুলে যাবেন এবং ভলিউম করছেন। এটা যদি অন্তরে কেটে জানে আমাদের দায়িত্ব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যদি সেই পথে যাক, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের বহুদূর পথ চলতে হবে, বহুদূর পথ চলা, এবং আমরা আব্বার জন্য দোয়া করার সাথে সাথে আমাদের যে পীর ভাই বোনরা যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, সবার জন্যই আমরা দোয়া করব। এবং দেখেন, আল্লাহর রহমতে কোভিড আসার কারণে অনেকে কিন্তু দরবারের সাথে সম্পৃক্ত থেকেই তারা কি তাদের জীবনের শেষ পর্যন্ত দরবারের সাথে সম্পৃক্ত থেকেই তারা চলে গেছে। এই সুযোগ হয়তো নাও হতে পারত, এই সুযোগ নাও হতে পারত, কারণ ইমানের সাথে মৃত্যুবরণ করা, ইমানের সাথে মৃত্যুবরণ করা এটা মানুষের জীবনের জন্য বড় একটা সৌভাগ্যের বিষয়। একটা ঘটনা বলেছিলাম, এক লোক সে কাবাঘর তওয়াফ করে, কাবাঘর সে তওয়াফ করতেছে এবং সে আল্লাহকে বলতেছে, মা জাজা উকা লি আবদিকাল মাহরুম, আল্লাহ তোমার এই মাহরুম বান্দার জন্য তোমার কি জাজা, এই কথা বলতেছে আর কাঁদতেছে সে, তো আর কোনো কথা নাই তার। এক লোক খেয়াল করছে এই জিনিসটা, কি ব্যাপার, এই লোক আর কোনো কথা বলে না,
শুধু এরকম সে তওয়াফ করছে এবং সে ঘুরছে আর সে এইভাবে বলছে। পরে ওই লোককে একজন জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাই, আপনি এভাবে তওয়াফ করছেন আর শুধু একটা শব্দই বলছেন, কারণ কি? উনি বললেন, উনি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন, জিহাদে গিয়েছিলেন। যুদ্ধে গিয়ে রোমান সৈন্যদের হাতে আটক হলেন, উনি সহ 5 জন। উনি সহ 5 জন আটক হলেন। রোমান সম্রাট আদেশ করলেন, এই 5 জনকে কতল করো। এখন কতল করতেছে 1 নম্বর থেকে। ওই লোক দেখতেছে যে যাদেরকে মেরে ফেলতেছে ওই আসমান থেকে ফেরেশতারা নেমে এসে কি আসমান থেকে ফেরেশতারা অভিবাদন জানায় তাদেরকে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। এইভাবে 1, 2, 3, 4, উনি হচ্ছে 5 নম্বরে। এখন ওনাকে মারার জন্য উদ্যত হয়েছে, উনি দেখতেছেন ওনাকে নেওয়ার জন্য ফেরেশতারা নেমে আসতেছে। এই সময় রোমান সম্রাট বললেন, থামো থামো, একে ছেড়ে দাও। কারণ ছেড়ে দিলে ও মুসলমানদের কাছে গিয়ে বলতে পারবে বাকি যাদেরকে ধরেছিলাম তাদের সাথে কি আচরণ করা হয়েছে, এটা ওদের কাছে বলার জন্য তো একজনকে দরকার, কাজেই একে মেরো না, ছেড়ে দাও। যখনই ছেড়ে দিল দেখলো যে ফেরেশতারা আবার ফেরত চলে গেল। এখন উনি বললেন, ওই অবস্থায় যদি আমার মৃত্যু হতো, ওই অবস্থায় যদি আমার মৃত্যু হতো, আমি তো কনফার্ম আমি জান্নাতে চলে যেতে পারতাম। কিন্তু পরবর্তীতে জীবনের কোন সময়ে কি অবস্থায় আমার মৃত্যু হবে, আমি ইমানি মৃত্যু নিয়ে মরতে পারবো কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। কাজেই কোভিডে যারা ইন্তেকাল করেছেন আমাদের এই কোভিডের সময়ের মধ্যে, আমাদের নাজিমউদ্দিন ভাই, আনোয়ার ভাই, খুশ মাহমুদ ভাই, হ্যাঁ এই যে নাইম, তো আরও এরকম যারা, আমাদের রফিক ভাই, খন্দকার রফিক, তো হ্যাঁ আমাদের ফরিদপুরের রহমান ভাই, আব্দুর রহমান ভাই, এরা যে ইন্তেকাল করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। এবং দেখুন, যারা এই দরবার থেকে চলে গেছেন আল্লাহর রহমতে তারা তাদের প্রতিনিধিও দিয়ে গেছেন, তারা তাদের প্রতিনিধিও দিয়ে গেছেন দরবারে, যারা রিপ্রেজেন্ট করছে এখন দরবারে। মরহুম ফয়েজ আহমদ ভাইয়ের কি কয়জন এখানে উপস্থিত? 4 ছেলে উপস্থিত। আমাদের নুরনবী ভাইয়ের 2 ছেলে উপস্থিত। ইয়াইয়া ভাইয়ের কয়জন? কি হ্যাঁ 4 ছেলেই উপস্থিত। আহমদ ভুইয়া ভাইয়ের নাতি নাত করতো বহুত, নাতি নাত করে হিসাব করলে বহুত। ওনারা কিন্তু এটা গড়ে থেকে গেছেন। এটা গড়া কিন্তু এত সহজ না, এটা গড়া এত সহজ না, কঠিন ব্যাপার। কি এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। আল্লাহ ওনাদেরকে উত্তম জাযা দান করুন। দেখি কারা আছে। কুলসুম আক্তার, মুস্তাহিদ নূর মাহিন, শেহেরজান পারভিন, মোহাম্মদ নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আব্দুল হাফিজ, শাকেরা আফজারা, তোহফা লাবিব, মোহাম্মদ মিরাজ হাসান, আমাদের আলী আকবর ভাই। আলী আকবর ভাই আবার একটু অসুস্থ, দোয়া করবেন। একটু 2 দিন উনি সুস্থ ছিলেন, আজকে আবার একটু উনি অসুস্থ, আসলে একটু সাবধানে থাকতে হবে ওনাকে। মোহাম্মদ আলাউদ্দিন মিয়া আছেন, উনি দোয়া চেয়েছেন আমাদের আলী আকবর ভাই। মনিরুজ্জামান মনির, আমাদের হাসিব ভাই আছেন, এবং
এই কোভিডের মধ্যেও যারা অসুস্থ হয়ে আছেন, ওনারা কিন্তু ঠিকই ওনাদের কোরবানির ব্যবস্থা এখানে করেছেন। মানুষ নাই জন্য আমাদের হাসিব ভাইয়ের সব ছেলেরা দেশের বাইরে, হাসিব ভাইয়ের ছেলেরা তো কেউ দেশে নাই, উনি ওনার জামাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন কোরবানি করার জন্য। কোরবানির আর আলী আকবর ভাই আবার বলছেন যে ওনার গোস্ত সব বিলাই দিতে, ঠিক আছে, উনি এক টুকরা গোস্ত নেন নাই। বিষয় হচ্ছে কোরবানির ব্যাপারে একটু বলি। কোরবানির বিষয়টা চিন্তা করেছি, কোরবানির ব্যাপারে ব্যাপক সংস্কার করব, সামনে ব্যাপক সংস্কার আসবে, যুগ উপযোগী চিন্তা করতে হবে। আমাদের এখানে যারা কোরবানি দেন সবাই কিন্তু ধনী না, সবাই ধনী না, অনেকেই নফল কোরবানি দেন। হাতে টাকা থাক না থাক, পয়সা থাক না থাক, নফল কোরবানি দেন। যিনি নফল কোরবানি দিচ্ছেন, যাদের পরিবার পরিজন বড়, আব্বার সময় থাকতে কি করতেন? আপনারা এখানে কোরবানি দিতেন, দিয়ে গোস্তের 3 ভাগের 2 ভাগ এখানে রেখে যেতেন না, রেখে যেতেন, 1 ভাগ নিয়ে যেতেন। আমি এসে নিয়মটা একটু সংস্কার করলাম, বললাম যে 50-50 করেন, 50-50 করেন। আচ্ছা, সামনে থেকে আমি যেটা করব, ম্যান্ডেটারি হচ্ছে 3 ভাগের 1 ভাগ, ম্যান্ডেটারি। কমপক্ষে 3 ভাগের 1 ভাগ রেখে যাবেন। যিনি বেশি রাখতে চান সেটা তার ব্যাপার, সেটা ম্যান্ডেটারি নয়। তবে এই জিনিসটা আমাদের খুব ভালো মতো মনিটরিং করতে হবে, মনিটরিং করতে হবে। আমি একটা কথা বলি বারবার, যে আমাদের এখানে বেশি গরু কোরবানি হবে, লাভ কি? আমাকে বলেন তো, লাভটা কি এখানে? 30টা 35টা 40টা আমার কোরবানি করে তো আমার লাভ নাই এখানে। যারা কোরবানি দেওয়ার পর গোস্ত নিয়ে উল্টাপাল্টা করবেন, কুচুমুচু করবেন, এই সমস্ত লোকের এখানে কোরবানি না দেওয়াটা উত্তম। আমরা চাই না যে ওনারা আসুক এখানে, ওনারা আসুক। মানিক মাহিন্দের 2 গরুর 1টা গরু পুরা আমাদের জন্য সে দিয়ে দিচ্ছে, আর তবারকও নেয় নেই, এরকম তবারকও নেয় নেই। যাওয়ার সময় অনেক পীর ভাইদের তবারক নেয় নেই, না নিয়ে চলে গেছে ওনারা, ঠিক আছে। তো আমি জানি, আমার কাছে কিন্তু সব রিপোর্টগুলো আছে। সামনে থেকে মনিটরিংগুলো খুব ভালো মতো করতে হবে, শক্ত করে। আমরা গোস্ত কম নেই, নিয়ম করে যদি আমি 1000 প্যাকেট যদি দিতে পারি গরিব মিসকিনদেরকে, আর আমার যে পীর ভাইরা কোরবানি দেয় নাই ওনাদের কাছে যদি আমি গোস্ত পৌঁছাতে পারি, আমার জন্য এনাফ, এনাফ। কারণ মানুষ এখানে যত হোক, 1000-এর বেশি মানুষ হওয়া পসিবল না। এখানে বারবার মানুষরা এসে এই ক্রাউডটা বাড়ায় এখানে, আর কালকে যেইভাবে দেওয়া হয়েছে সিস্টেমটা ঠিক হয়নি, সিস্টেমটা ঠিক রাখতে হবে। সিস্টেম, হ্যাঁ বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইটা আবার ভেজাল হবে। আপনি ওই টোকেন দিয়ে আপনি ওই মানে হয়তো কেউ পাবে না, সেটা হবে না। আমার উদ্দেশ্য হলো, আমার এখানে গোস্ত রাখার কারণটা কি, আমি এখানে কেন গোস্ত রাখি? গোস্ত রাখার কারণ হলো, আমার যে গরিব পীর ভাইরা কোরবানি দেয় নাই তাদের কাছে কোরবানির গোস্ত পৌঁছানো, নাম্বার 1। দ্বিতীয় উদ্দেশ্য হলো,
যারা আছে একটু তবারক হিসাবে একটু গোস্ত তাদেরকে দেওয়া, যারা কোরবানি দিয়েছেন তাদেরও তবারক হিসাবে একটু দেওয়া, আর যারা কোরবানি দেন নাই তাদেরকে ভালো মতো গোস্ত দেওয়া, আর এখানে যে গরিব মিসকিনগুলো আছে তাদেরকে বিলানো। এটার জন্য আমাদের অনেক গোস্তের দরকার নাই, কি খুব বেশি গোস্তের আমাদের দরকার নেই এটার জন্য, কারণ গোস্ত বেশি থাকে কোনো লাভ হবে না। মানুষের নফসানিয়াত বাড়বে, গোস্ত নিয়ে কাটাকাটি করবে, গ্যাঞ্জাম হবে, ভেজাল হবে। আমি তো সব সময় থাকতে পারি না পুরো টাইমটা, সামনে থেকে চেষ্টা করব সময় বেশি দেওয়ার। পুরো টাইমটা আমি থাকতে পারি না, সামনে থেকে চেষ্টা করব যদি আল্লাহ সুস্থ রাখে শরীর থাকতে হবে, কিন্তু সিস্টেমটা সুন্দর হলে ভালো মতো দেওয়া সম্ভব। হ্যাঁ হ্যাঁ, এটা ওই সিস্টেমের অভাবে আমরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্যাকেট, নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট প্যাকেট বিলি করব। এই টাইমের মধ্যে যারা ঢুকতে পারবে ওইদিকে আটকাই দিব আমরা, গোস্ত দেওয়া শেষ, বাস ক্লোজড। এছাড়া এটাকে সিস্টেমে আনার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। 1000 লোকের ক্রাউড কিন্তু অনেক ক্রাউড, প্রচুর। আমি ছবি তুলছি, ছবি আপনি গুনে দেখেন, 500 লোকের বেশি ছিল না কালকে। প্যাকেট করা হয়েছে 1200, প্যাকেট করা হয়েছে 1200, আরও বেশি। প্রতি বছর যে আমাদের এই যে গেট আটকায় বাস হ্যাঁ এই মাথায় এই মাথায়, হ্যাঁ গতকালকে সেটাই করা হয় না। সেটাই করা হয়নি, অনেক প্ল্যানিংয়ে ভুল ছিল। তারপর হচ্ছে অনেকে আবার যারা এই ডিস্ট্রিবিউশনের কাজে যারা নিয়োজিত থাকে, আমার কাছে 2-1টা এরকম খবর আসছে, কিন্তু আমি কনফার্ম না, এই খবরের সত্যতা সম্পর্কে আমি কনফার্ম না। যারা এই বিলানোর জন্য ওখান থেকে গোস্ত নিয়ে আসছে, তারা ফকিরকে না দিয়ে গোস্ত সরাই ফেলছে। এটা গত সময়েও আমার কাছে এই রিপোর্ট আসছে, নির্দিষ্ট কিছু লোক, আমি এটার খবর সম্পর্কে কনফার্ম না। কিন্তু গোস্ত বিলানোর জন্য আমাদের এত গোস্ত রাখার দরকার নাই, অল্প গোস্তের মধ্যে বরকত আনা সম্ভব, আমি যেটা মনে করি আর কি। সুতরাং আমরা নিয়ম সামনে থেকে ভালো মতো সংস্কার করবো ইনশাল্লাহ। সিস্টেম ইয়ারা খুব ভালো শ্রম দিয়েছে, যারা প্যাকেটিং করেছে, মাইন ছিল দায়িত্বে। হ্যাঁ কে? হ্যাঁ আরেফিন সালেহিন, উনি তো পুরো দায়িত্ব আব্বার সময় থেকেই, না কবে থেকে না প্যাকেটিং না, কিন্তু কোরবানির সার্বিক ব্যবস্থাপনা কিন্তু সে দেখাশোনা করে বহুদিন থেকেই। হ্যাঁ, তো এনারা যেহেতু বড় বড় কোম্পানি চালায়, তো এটা তো আমার মনে হয় যে এই সিস্টেমটা একটা লাইনে নিয়ে আসা, সিস্টেমে নিয়ে আসা কোনো বিষয় না। যারা বড় বড় ইন্ডাস্ট্রি চালায় তাদের জন্য এইটা সিস্টেমে আনা কোনো বিষয় না, এটা আমার বিশ্বাস। খালি একটু জিনিসটা মাথা ঠান্ডা করে প্ল্যানিং করে আমরা গোশ কম রাখবো, কিন্তু পরিবেশটা সুন্দর রাখবো, যাতে একটা দেখার সৌন্দর্য থাকে। কারণ আমার জীবনে আমার সব কিছু দেখতে সুন্দর না হলে, জিনিসটার মধ্যে একটা সুশৃঙ্খল ভাব না থাকলে, এটা জঘন্য লাগে। মসজিদের পরিবেশ যদি মসজিদের মতো না থাকে, সেখানে কিন্তু এবাদতে মন আসে না, এবাদতে মন আসে না। এই যে দরবারটা এত সুন্দর করে আপনারা সাজাইছেন, এখানে একটা লোক আসলে কি হবে? এত সৌন্দর্যের কারণটা কি? কারণটা হলো একটা মনের একটা প্রশান্তি আছে, দরকার আছে। এই যে মসজিদটা যেভাবে করা হয়েছে, 2020 সালে জিটিভির যত প্রোগ্রামগুলো ছিল আমার মসজিদের ভেতরে এসে ক্যামেরা নিয়ে এরা করছে। এতে অনেকে দেখেছে আমাদের মসজিদ, খুবই অবাক হয়েছে তারা, এত সুন্দর মসজিদ। পরিবেশ একটা অনেক বড় ব্যাপার। তারপরে এই হাউ কাউ চিল্লা চিল্লি, এটা কিন্তু একটা ভালো প্রতিষ্ঠানের জন্য এটা সাজে না। একটা আলাদা দরবার, আল্লাহর দরবার, এখানে একটা সফটনেস থাকবে সব কিছুতে, সবার মধ্যে একটা বিনয় থাকবে, একটা নম্রতা থাকবে, মুখের কথা, চোখের চাহনি, সব কিছুর মধ্যে একটা মানে অন্যরকম ভাব থাকবে। এটাই তো হওয়া উচিত, এটাই হওয়া উচিত।
গরম কারোরই হওয়া উচিত না, এবং সিস্টেম একটা সবসময় একটা সিস্টেমের মধ্যে থাকা উচিত, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। তো ঠিক আছে, আমরা আরও বিষয়গুলো পরে আমরা আলোচনা করবো নি। আমাদের নাসিমুল ইসলাম পটল ভাই আছেন, এই পটল ভাইকে খোঁজকল, ওই যে আমাদের কি বললেন ওনার আব্বার নাম সৈয়দ নুরুল ইসলাম, হ্যাঁ। লুনা তাবাসসুম লুবনা পাখির ভেজ, পর্ণা বিনতে কাদির, আলামিন আহমেদ, ওমর শরীফ, সানজিদা রেজা, আনোয়ারা শরীফ, আব্দুস সাত্তার, হানিফ রনি, আমরিন শরীফ, রনি দোয়া চেয়েছে। রনি অসুস্থ, ছোট বয়সে বেশি বড় অসুখ হয়ে গেছে ওর। আমাদের আব্দুস সাত্তার ভাই আছেন, মেহের আফজুল নেসা, ফেরদৌসি নাহার আউয়াল, মোহাম্মদ রকি, রানা খন্দকার, শাহজাহান মজুমদার, টিটু খান, রাবেয়া ওমর, রায়হান জামিল বিন জিলানি, দীপা উষা, শিলার মা, মোহাম্মদ সিয়াম হুসাইন, আমিনুল ইসলাম বাপ্পি, তাসনিম তাহের সিফাত, শিলা, এইচ.কে হানিফ। হানিফরা কালকে চলে গেছিল সন্ধ্যার পরে। হ্যাঁ, আর আমাদের ভলেন্টিয়াররাও পাইছিল না কেউই, পরে আমি ওদের ব্যবস্থা করছি কালকে রাতে। আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা
واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بدر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داع قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك الله আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমল আচ্ছা আল্লাহ
হে আমলের যাজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন ওয়ালি আউলিয়া, গৌস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ বিশেষ করে আল্লাহ যার ইসালের সোয়াবকে কেন্দ্র করে আল্লাহ আমরা আজকে এই আয়োজন করেছি। আল্লাহ তুমি তোমার মহান ওলির দরবারে এর যাজাকে তুমি পৌঁছে দাও। আল্লাহ তিনি যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ এই প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহ আমরা যেন সে উদ্দেশ্যকে সফল করার পথে এগিয়ে আসতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। আল্লাহ তোমার দ্বীনের প্রকৃত শিক্ষা তোমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের প্রকৃত শিক্ষাকে এই জগতে প্রতিষ্ঠা করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আল্লাহ তুমি এই উদ্দেশ্য সম্পাদনে আমাদেরকে তুমি সহযোগিতা করো। আল্লাহ তুমি আমাদের কাজগুলোকে সহজ এবং সুন্দর করে দাও। আল্লাহ যারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে, জান মাল দিয়ে আল্লাহ খেদমতের দিকে এগিয়ে আসছে, আল্লাহ তুমি তাদের এই খেদমতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তারা এই খেদমতকে যেন অব্যাহত রাখতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করো। আল্লাহ তুমি সবার শক্তি এবং সামর্থ্যকে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ যেই মহামারী আমাদের এই দেশকে আচ্ছন্ন করে ফেলেছে, আল্লাহ তুমি আমাদের সবাইকে এই মহামারীর বলয় থেকে আল্লাহ তুমি মুক্ত রাখো। আল্লাহ তুমি আল্লাহ আমাদের এই দেশ থেকে আল্লাহ তুমি এই মহামারীকে তুমি তুলে নাও। আল্লাহ আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে তুমি দূরীভূত করে দাও। আমরা যেন দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমত করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। करीमा बेबख्शा बरहाल माँ के हस्तम असीर कमंद हवा नदारी मुगैद तू फरियाद रास तो ई आसियान रा खता बख्श वबास ए खुदा वो पाक भी अम्बाजु यार दस्त गिरो जुल्म मावा दरगुजर गर खता गुफ्तीमो इसलाह हश्त कुन मुस्लिह तू ए सुल्तान सुखन सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु। তাহলে এখন কি তাবারক দিয়ে দিবেন পরে নামাজ নাকি?